আপনি আপনার পরিচয় দিয়ে আপনি শুরু করেন কথা। জি, আমি বাংলাদেশ সিলেট জেলা থেকে কামাল উদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. জি লিডার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর তেলাওয়াত ছিল। আশা করি সবাই ভালো লাগছে সবারই। আপনাদের দোয়া রইল মন থেকে। ভালোভাবে আরো যেন কোরআন তেলাওয়াত করতে পারেন। আমাদের সাথে থাকেন এবং শুনেন আজকের আমাদের মিটিং। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং রিয়াকশন। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি। আসলে আমি চট্টগ্রামে থাকি, বাংলাদেশ টেলিভিশন জব করি। তো আমি প্রতি সপ্তাহে কিন্তু লিঙ্ক করে থাকি 300 ওয়াইজ টিচার অ্যাপস 300 লিঙ্ক আমাকে দেয়। তো মাঝে মধ্যেই আমাকে মেসেজ দেয় ওই সিস্টেম থেকে যে হাই লিয়াকত, আপনি তো এই সিস্টেম করতেছেন, আপনি আমাদের সাথে হেল্প নিতে পারেন, এই সেই মিটিং দেয় হয়তোবা। কিন্তু মনে হচ্ছে যে ওনারা কোনো একটা কিছু করছে, সিস্টেম চেঞ্জ করে দিচ্ছে হয়তো আমাকে। হয়তো 100 লোক দিচ্ছে, তার বেশি দিচ্ছে না আর কি। যাই হোক, আমরা আসলে যারা ডেস্ক বিজনেস করতেছি, যাদের সামর্থ্য আছে তারা হয়তো বা ডলার ভাঙাইয়ের জুম অ্যাপস, জুমটা লিঙ্কটা কিনে নেয় 1 বছরের জন্য, 100 অথবা 300 অথবা 500 লোকের। তো আমরা হয়তো সেই পর্যায়ে এখনো যাই নাই, এই জন্যই আজকে পার্টিসিপেট সবাই ক্ষমা চাচ্ছি। আমি হয়তো লিঙ্কটা বাঁচলাম 300 হবে, কারণ একজন আজকে আমাদের গ্রেট লিডার, বাংলাদেশের একজন প্রবাসী ছিল, উনি এখন বাংলাদেশে ক্রাউন ডায়মন্ড, খুব আলোচিত ব্যক্তি, যেমন আমরা সবাই চিনি। তো স্যারকে ইনভাইট করছি যেহেতু, তো আসলে আমি দুঃখিত এই জন্যই যে 100 লিঙ্ক বেশি হচ্ছে না। তো আমরা হতাশা হব না, কারণ রেকর্ড হচ্ছে মিটিংটা, অবশ্যই আমরা গ্রুপে দিব এবং অনেকেই পাবো। তো ধন্যবাদ আজকের অতিথি স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো ভালো আছেন স্যার? এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ অনেকে মাশাআল্লাহ। আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে যে স্যার আপনি 300 অলরেডি ওখানে লেখা ছিল, বাট আমরা ঢুকতে পারতেছি না কেন? স্যার আমি কিন্তু গত সপ্তাহে করেছি, গত নো প্রবলেম, নো প্রবলেম, সোমবার, ইনশাআল্লাহ। আমাদের সোমবারেও স্যার সুপারস্টাররা চলে আমার লিঙ্কটা আসছে, শেয়ার করছিলাম। জি জি, সুপারস্টাররা চলে আসছে। যারা ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রামে গুরুত্ব দিয়েছে তারা অবশ্যই
সময় মতো চলে আসছে এবং তাদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম হবে। আর যারা ডিলে করছে যে একটু সময় পরে জয়েন হই, তারাই কিন্তু আজকে হারিয়ে ফেলছে। ওকে, নো জি প্রবলেম, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি শুরু করেন স্যার প্লিজ। আর স্যার একটু রিকোয়েস্ট করবো, যারা আমরা আছি এখানে অনেকেই আমরা ভিডিও অন করি, যদি আপনার শালীনতা বজায় রাখে, অনেকে আমরা বাসায় থেকে মিটিং করি, অনেকে মা বোন থাকে, তো আপনি যদি গায়ে কাপড় থাকে অথবা খালি গায়ে যেন কেউ না থাকে ভিডিওতে আসার, মানে আমি মনে করি যে না না আসা বেটার, এটা সবাই খেয়াল করবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে একটু হেল্প করবেন, আমার স্লাইডটা কি মুভিং হচ্ছে, একটার পর একটা আসতেছে? না স্যার, এখন ব্যানার দেখা যাচ্ছে শুধু, আপনাকে আর আমাকে দেখা যাচ্ছে স্যার, এটাই। ওকে স্যার, ওয়েট, আমার সাথে থাকুন। জি স্যার, এখন হচ্ছে, মুভিং হচ্ছে? হ্যাঁ জি স্যার, এখন হ্যাঁ জি আসতেছে, জি স্যার, মুভমেন্ট হচ্ছে স্যার, জি স্যার, কন্টিনিউ আছে, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Welcome. বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এন্ড গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। সো শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সময় মতো প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমি কিছু বলার এবং আপনাদেরকে কিছু শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি লিয়াকত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনি প্রচন্ড ব্যস্ত, গভর্নমেন্ট জবের সাথে যুক্ত, আহ, তারপরে উনি কিন্তু ডিএক্সএন বিজনেস নিয়ে ওনার যে চিন্তা ভাবনা, যে পজিটিভ ধারণা, পজিটিভ ওনার যে পজিটিভ উদ্বেগ, এগুলো নিঃসন্দেহে এক্সাইটেড। কারণ হলো আমাদের অনেকে আছে, তারা হয়তোবা যদি কিছু একটা ভালো জব করে, সে নিজেকে অনেক বেশি হিরো মনে করে, যে এর বাহিরে কাউকে সুযোগ দিচ্ছেও না, সুযোগ নিচ্ছেও না। তো সেদিক দিয়ে লিয়াকত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি যথেষ্ট পজিটিভ একজন মানুষ, যিনি সবসময় এভাবে প্রোগ্রাম করে যায় এবং আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে। কারণ নিঃসন্দেহে উনারা এই প্রোগ্রাম অর্গানাইজের ক্ষেত্রে বেশ কিছু সাকসেসফুল লিডারদেরকে নিয়ে আসতেছে, যেখান থেকে লিডারদের কথা শুনে আমাদের অনেক নতুন যারা উদীয়মান লিডার আছেন, স্বপ্নবাজ লিডার আছেন, তারা কিন্তু উপকৃত হচ্ছে। সেজন্য আবার ধন্যবাদ জানাই ওনাকে। সো আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামটা সাজিয়েছি আমরা ডাইরেক্ট সেলিং এর উপরে এন্ড বিজনেস অপরচুনিটির উপরে। তো আজকের প্রোগ্রামটা আমি আশা করছিলাম যে আমাদের 300 পার্টিসিপেন্ট থাকবে। সো নো প্রবলেম, ইনশাআল্লাহ যারা সুপার হিরো তারাই কিন্তু আগে যুক্ত হয়ে গেছে। তো আমি আবারও ধন্যবাদ জানাই আপনারা যারা শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে সুযোগ পেয়েছেন আজকে আমাদের এই কথাগুলো শোনার। সো আমি আলাউদ্দিন সুমন, ক্রাউন ডায়মন্ড, ডিএক্সএন ওয়ার্ল্ড। আমি আজকে শুরুতে অডিয়েন্সের কাছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতেছি যে ডু ইউ ওয়ান্ট টু লিভ? আপনি কিভাবে বেঁচে থাকতে চান? নাম্বার 1, বাই চান্স অর বাই চয়েস? তো এখানে কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন, যেটা এখানে কথা বলার সুযোগ নাই। কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আপনি নিজেকে কিভাবে দেখতে চাচ্ছেন, আপনি কিভাবে জীবন উপভোগ করবেন। এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নের উপরে নির্ভর করবে কিন্তু আপনার ফিউচার, আপনার কার্যকলাপ সবকিছুই। তো এই জন্য দুইটা প্রশ্ন এখানে আসে। একটা হলো আপনি কি বাই চান্স, আপনি কি সুযোগের অপেক্ষায় আছেন? নাম্বার 2 হলো বাই চয়েস, নাকি আপনি আপনার পছন্দ মতো বাঁচবেন। ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। সো আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনি কি সুযোগের অপেক্ষায় থাকবেন না নিজে সুযোগ তৈরি করবেন, সেটা কিন্তু আপনার কাছে প্রশ্ন। সো আমি মনে করি আজকের এই প্রোগ্রামটা ওই ব্যক্তির যিনি বাই চয়েস, মানে চয়েস মতে উনি বাঁচতে চায়, সো নিজের চয়েস মতো চলতে চায়। আমি মনে করি আজকের এই প্রোগ্রাম, এবং বিশেষ করে যেই অর্গানাইজেশনের সাথে আমরা আজকে যুক্ত এবং যে অর্গানাইজেশন নিয়ে কথা হবে, এই সিস্টেম তাদের জন্য যারা বাই চয়েসে আছেন। সো ডিয়ার, নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, সেটা হলো নেভার পুট দ্য কি টু ইউর হ্যাপিনেস ইন সামওয়ান এলস পকেট। এর অর্থ হলো যে আমরা সবসময় অন্যের উপরে নির্ভর হয়ে যাই। নো,
মনে রাখবেন, আপনার সুখের চাবি, মানে এক কথা হলো আপনার সুখের চাবি কোনোভাবেই অন্য কারো কাছে দেওয়া যাবে না। এটা আপনার পকেটে রাখবেন, আপনার হ্যান্ডে রাখবেন। এর অর্থ হলো যে আপনার ফিউচার, আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, সবকিছু পূরণ করা, বাস্তবায়ন করা, এনজয় করা, এটা সম্পূর্ণ আপনার হ্যান্ডে রাখতে হবে। এটা কারোর উপর ডিপেন্ড দেওয়া যাবে না যে আমি ভালো একটা কোম্পানিতে কাজ করি, আমি ভালো কিছু অর্জন করব, আমার কোম্পানি আমাকে ভালো স্যালারি দিবে, আমাকে একটা গাড়ি দিবে, বাড়ি দিবে কোম্পানি, হ্যাঁ আমার মালিক, এরকম ভাবনা। মানে আপনার সুখের চাবিটা আপনি অন্যের পকেটে দিয়ে রাখছেন। দ্যাট মিনস আপনি কখনো হ্যাপিনেস আপনি উপভোগ করতে পারবেন না। তো সেজন্য আপনার সুখের চাবিটা আপনার কাছে রাখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। ওকে, সো ডিয়ার, আসুন আজকে যেহেতু আমরা ডিএক্সএন নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম, এবং ডিএক্সএন বিজনেস এবং ডাইরেক্ট সেলিং কেন, এই বিষয়ের উপর আমরা কথা বলবো। তাহলে আসুন, আমাদের ম্যাক্সিমাম, আমাকে, নট অনলি আমাকে, সবাইকে, বেশিরভাগ মানুষ কি বলে জানেন? পিপল আস্কিং হোয়াই ইউ ডুইং ডাইরেক্ট সেলিং বিজনেস। আমাদেরকে জিজ্ঞেস করে কেন তুমি এটা করো, মানে এই কাজটা তুমি কেন করো? হ্যাভ এ সো মেনি প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। যে পৃথিবীতে অনেক কাজ আছে, কত কাজ আছে, তুমি কেন ডাইরেক্ট সেলিং এর মধ্যে পড়ে আছো, এমএলএম নিয়ে পড়ে আছো, অর ডিএক্সএন নিয়ে পড়ে আছো? কত কাজ আছে দুনিয়াতে। হ্যাঁ, এটা কিন্তু নট আমাকে প্রশ্ন করেন না শুধু, এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকেও করে। অবভিয়াসলি আমরা কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হই সব সময়। আসুন, আমি যে জবাবগুলা দিচ্ছি আজ থেকে সেম জবাবটা আপনি দিবেন। কি জবাব দিবেন আসেন? নাম্বার 1, হেলথি লিভিং, মানে হেলথি লাইফ। আমি ডাইরেক্ট সেলিং বিজনেস আর ডিএক্সএন করি এই জন্যেই, কারণ আমাকে সুস্থ থাকতে হবে, হেলথি লিভিং। ওকে, আমাকে হেলথি মানে সুস্থ থাকতে হবে, সুস্থ বাঁচতে হবে। এটা হলো আমার প্রথম লক্ষ্য। নাম্বার 2, টাইম ফ্রিডম। নাম্বার 2 হলো টাইম ফ্রিডম। কারণ আমি জানি আমার টাইম ফ্রিডম প্রয়োজন। কারণ আমার ফ্যামিলি আছে, আমার প্রতিবেশী আছে, আমার সোসাইটি আছে, তাদেরকে আমার কিছু দিতে হবে, সেজন্য আমার টাইম ফ্রিডম দরকার। পাশাপাশি আমাকে লাইফ এনজয় করতে হবে, সেজন্য আমার টাইম ফ্রিডম প্রয়োজন। সেজন্য আমি ডাইরেক্ট সেলিং আর ডিএক্সএন বিজনেস করি। এই দুইটা গেছে। নাম্বার 1 হেলথি লিভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে যাই বলি না কেন, স্বাস্থ্য সবার প্রয়োজন, হয়তো বা অর্থ সবার প্রয়োজন নেই। তাহলে প্রথম যেটা শব্দ, হেলথি লিভিং। ওকে, সো আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আমাদেরকে ওয়ার্ল্ড সুপার প্রোডাক্ট দিচ্ছে, যে প্রোডাক্ট গুলা দিয়ে আমি হেলথি লিভিং করতে পারি, আমি সুস্থ থাকতে পারি। সেজন্য আমি ডাইরেক্ট সেলিং বিজনেস করব, এবং স্পেশালি আমি ডিএক্সএন করি। ওকে, টাইম ফ্রিডম নাম্বার 2। নাম্বার 3 হলো ট্রাভেলিং ফ্রিডম। ট্রাভেলিং ফ্রিডম, দেখুন পৃথিবীতে আল্লাহ পাক এত এত নিয়ামত দিয়ে রাখছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তাহলে এগুলো আমাকে দেখতে হবে, আমাকে এগুলো উপভোগ করতে হবে। সেজন্য আমার ট্রাভেল ফ্রিডম প্রয়োজন। ওকে, নাম্বার 4 যেটা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিটা মানি ফ্রিডম না চায়, অর্থনৈতিক মুক্তি না চায়, এমন কোনো ব্যক্তি নাই। মনে রাখবেন, অর্থ এমন একটা জিনিস, অর্থ ছাড়া, আমাদের অনেকে বলে অর্থ অনর্থের মূল। আরে না, বিষয়টা এটা না। অর্থ ছাড়া কিছুই হয় না, অর্থ প্রয়োজন আছে। তবে প্রত্যেকটা মানুষ এই অর্থের জন্য সারা পৃথিবী আজকে যুদ্ধতে জড়াচ্ছে। তারপরে আপনার কাছে অর্থ আছে মানে আপনি সম্মানিত, আপনার কাছে প্রচুর অর্থ আছে তার মানে আপনি একটা মিলেনিয়ার, আপনি কোটিপতি বলবে আপনাকে। আপনার কাছে মিডিয়াম অর্থ আছে তার মানে বলবে আপনি মধ্যবিত্ত। আপনার কাছে অর্থ একেবারে নাই তার মানে আপনি ফকির। তাহলে অর্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থের কারণেই কিন্তু আপনাকে হিসাব করা হয়। মূলত আপনি মানুষ, আমি মানুষ, কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ অর্থ আছে, আমাকে কোটিপতি বলবে। আমার কাছে কোন মিডিয়াম আছে দেখুন, আমাকে মধ্যবিত্ত বলবে, বাট আমার কাছে নাই, আমাকে বলবে ফকির। ব্যাপারটা মানুষ কিন্তু আমি, বাট তিনটা ধাপ আসে একমাত্র অর্থের কারণে। আর সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম
ডাইরেক্ট সেলিং বিজনেস আর স্পেশালি ডিএক্সএন বিজনেস করে অর্জন করা যায়। আর আমি এই কারণে এই বিজনেসটা করি। তাহলে আজকে থেকে আমাদেরকে যারা এই আপনি কেন ডাইরেক্ট সেলিং করেন, এমএলএম করেন, কেন আপনি দুনিয়াতে কত কাজ আছে কেন এডি করেন, কারণ আমি এই জন্য করি। এই 4টা জিনিস আমার ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন ওঠে, তাহলে আমরা কি জব করি কি আমরা কি এগুলো অর্জন করতে পারি? জব আমরা চাকরি করি কি এগুলো অর্জন করতে পারবো? এই ধরনের প্রশ্ন আসতে পারে। নাম্বার 1 আসেন, আমি যেখানে জব করব সেখানে আমাকে লিমিট, আমার লাইফটা হবে একটা লিমিট। সেখানে কখনো বলবে না টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা বলবে না যে তোমার স্বাস্থ্যের প্রতি নজর রাখো, নো, এটা কখনো বলবে না। সেখানে বসের অলওয়েজ একটাই কি, টার্গেট ফিল আপ করো, লক্ষ্য পূরণ করো। হ্যাঁ, এর বাইরে কিন্তু কোনো শব্দ নেই। ওকে, সেখানে অনলি একটা জিনিস আছে, হয়তো বা স্মার্ট স্যালারি, স্মার্ট ইনকাম আছে সেখানে, বাট ট্রাভেলিং ফ্রিডম নেই, টাইম ফ্রিডম নেই, নাথিং, কিছুই না। বাট আমি স্পেশালি ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস করি এই জন্যই, কারণ আমার এই 4টা জিনিস প্রয়োজন, এই জন্য আমি করি। তাহলে আসুন, এই ডিএক্সএন বিজনেস করে আমার অর্জন, আমি একান্ত আমার ব্যক্তিগতভাবে আমি আমার অর্জন বলি। যেহেতু আজকে আমাদের টপিকটা হলো বিজনেস অপরচুনিটি পাশাপাশি সাকসেস স্টোরি। তাহলে আমি এই বিজনেসের সাথে যুক্ত হই, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে যুক্ত হই 2005-এর অক্টোবর 8 তারিখে। এর অর্থ হলো 2005-এ অক্টোবর 8 তারিখে, মানে 18 বছর অলরেডি কমপ্লিট, সরি 17 বছর কমপ্লিট, এখন 18 বছর রানিং। ব্যাপারটা বোঝেন। তাহলে ডিএক্সএন কোম্পানি আজকে 30 বছর থেকে সারা ওয়ার্ল্ডে, আমাদের মাতৃভূমিতে আজকে 20 বছর রানিং। বাট আমি সেই কোম্পানির সাথে 18 বছর, আলহামদুলিল্লাহ, গ্রেট নিউজ। হ্যাঁ, কারণ আমাদের অনেকেই যে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে বিদ্রুপ ধারণা আছে, তাদের একটাই ধারণা যে এটা চলে যায়, মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এই একটা বিদ্রুপ ধারণা আছে। বাট এটাকে আমি অস্বীকার করব না, এটাও রাইট। বাট ডিএক্সএন যে ভিন্ন, ডিএক্সএন কমপ্লিটলি ডিএক্সএন এর মতো, এটা হলো তার প্রমাণ। কারণ হলো 2005-এ যে ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হয়েছে, সে আজকে 2023-এ মানে 18 বছর পরে এসে সে আজকে আপনার সামনে কথা বলতেছে একই প্ল্যান নিয়ে, একই কথা, একই কোম্পানি, সবকিছু। এর অর্থ হলো ডিএক্সএন একটা কি, সাস্টেনেবল কোম্পানি, সিকিউর কোম্পানি। সে এসেছে আপনাকে মিলেনিয়ারি তৈরি করার জন্য, আমাকে আপনাকে ফ্রিডম, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, হেলথ ফ্রিডম করার জন্য আসছে। ওকে, সো এটা হলো আমার প্রথম। দ্বিতীয়ত হলো মাই টিম মেম্বার এখন 1,68,000 প্লাস। এখানে 57 দিয়েছি যেহেতু এটা আরো অল্প কয়েকদিন আগে, গত মাসের। তো এই জন্য এখানে অলরেডি আমার টিম মেম্বার মানে আমার কাস্টমার আছে, আমি বিজনেস করি, আমার কাস্টমার আছে কত, 1,68,000 প্লাস। নাম্বার 3 হলো মাই বিজনেস নাও ইন 157 কান্ট্রি। 157 কান্ট্রি মানে আমার বিজনেসটা বর্তমানে 157টা দেশে আছে। ব্যাপারটা বুঝুন। তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস ডিএক্সএন এর সুবাদে আজকে আলহামদুলিল্লাহ যে বিজনেস শুরু করেছি একটা জায়গায়, কিন্তু আজকে 157টা দেশে বিজনেস আছে। নাম্বার 4, বাট আমার বিজনেসটা আমি শুরু করেছি সৌদি আরব থেকে। ব্যাপারটা বুঝেন। তাহলে 157টা দেশে বিজনেস আছে এবং আমার বিজনেস পার্টনার হলো 1,68,000। বাট আমার ব্যবসাটা আমি শুরু করছি কোথা থেকে, সৌদি আরব থেকে। বাট আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনার সাথে কথা বলতেছি। হাউ বিউটি, হ্যাঁ, ফিল ইট মাই ডিয়ার, ফিল ইট। কারণ আপনাকে ডাইরেক্ট সেলিং বিজনেস ও নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এমএলএম বলেন, যাই বলেন না কেন, যখনই আপনি এই বার্তা নিয়ে কারো সামনে হাজির হন, তখনই কিন্তু আপনাকে ডিমোটিভেটেড করে ফেলে। বিকজ ওদের ধারণা নেটওয়ার্ক মার্কেটিং মানে চলে যাওয়া, ক্ষতিগ্রস্ত করা, আর দেখা নাই তোমার কেরিয়ার নষ্ট করা, এই ধরনের বিভিন্ন ধরনের ইয়া। বাট আমি আবারও বলি, যারা এটা বলে আমি তাদেরকে কিন্তু বলবো না যে তারা ভুল বলতেছে, না, তারা ভুল না, হচ্ছে, এরকম হচ্ছে। বাট আপনি তুলে ধরবেন বিউটি অফ ডিএক্সএন আর বিউটি অফ, আপনি যেহেতু ডিএক্সএন এর সাথে আছেন, এই বিউটিটা তুলে ধরেন যে ডিএক্সএন কোম্পানি কেন
কত দেশে কত বছর থেকে, তার ভিশন মিশন তার কনসেপ্টটাকে, এটা আপনি পরিপূর্ণ আগে জানুন, তারপরে তার সাথে বলুন এবং তাকে কিছু অনলাইন এভিডেন্স দিয়ে দেন, তাকে কিছু প্রুফ দিয়ে দেন যে আপনি এভাবে চেক করে দেখেন, যে আপনি গুগলে গিয়ে লেখেন যে ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি, সেখানে ডিএক্সএন এর নাম আসবে। আপনি আপনি গুগলে গিয়ে সার্চ করে সেখানে লেখেন যে কিং অফ অ্যাডাপ্টোজেন হার্বস, কিং অফ হার্বস, এটা কোনটা, দেখবেন সেখানে আসবে গ্যানোডার্মা মাশরুম। তাহলে এই যে বিষয়গুলা, এগুলো আমাদেরকে জানতে হবে, জানি না কিন্তু ওই লোকদেরকে এইভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে। কারণ আমাদের সমস্যা একটা কি, আমরা না বুঝে কিন্তু অন্যের সাথে কথা বলা শুরু করি, আর তখনই সে বিভিন্ন ধরনের নেগেটিভ বিদ্রুপ কথা বলার কারণে কি হচ্ছে, আমরা কিন্তু নিজে কিন্তু ডিমোটিভেট হয়ে অপরচুনিটি জেনেও আমি ছেড়ে দিই। এর কারণ কি, কারণ আমি বিজনেসটা না বুঝে ওই লোকের সাথে কথা বলতে গেছি, তাই তার বিভিন্ন নেগেটিভ কথা আমাকে প্রভাবিত করেছে এবং আমি হারিয়ে যাচ্ছি। নো ডিয়ার, প্লিজ প্রথমে ডিএক্সএন সম্বন্ধে পরিপূর্ণ জানুন, দেন অন্যের সাথে শেয়ার করুন, মাথা রাখবেন এটা। ওকে, তো সো নাম্বার 5 এখানে কি বলতেছে, ফ্রি ট্রাভেলিং উইথ ডিএক্সএন টিএচএফি 9 টাইম। আমি আলহামদুলিল্লাহ 9 বার ডিএক্সএন এর সাথে ফ্রিতে ট্রাভেলিং করেছি। ওই যে ট্রাভেলিং ফ্রিডম, আপনার 9 টাইম মানে 9 বার আমি ট্রাভেলিং করেছি ডিএক্সএন এর সাথে ফ্রিতে, এই আমার 18 বছর ডিএক্সএন এর সাথে। এবং আলহামদুলিল্লাহ এবছর, গত বছরও আমি এবং আমার ওয়াইফ ডাবল কোয়ালিফাইড ছিলাম, আমরা মালয়েশিয়া ট্যুর করে এসেছি, আপনারা অনেকে দেখেছেন। তো পাশাপাশি ইনশাআল্লাহ সেম ইয়ার এই বছর আবারও ইনশাআল্লাহ অক্টোবরের 15 তারিখে ইনশাআল্লাহ মালয়েশিয়াতে যাব, তাও আমি এবং আমার ওয়াইফ, একদম ফ্রি ট্রাভেলিং। ওকে, তো সো নাম্বার 6 হলো ইন ভিজিট 14 ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট কান্ট্রি, 14টা ডিফারেন্ট কান্ট্রিতে আমি ট্যুর করেছি। বাট অনলি মালয়েশিয়াতে 11 বার আমি ট্যুর করেছি, মালয়েশিয়াতে 11 বার আমি ট্যুর করেছি এবং আমার ওয়াইফ আমার সাথে ছিল 4টা দেশে। দেখেন, তাহলে লক্ষ্য করুন, 2005-এ ব্যবসাটা শুরু করেছি, 2005-এ ব্যবসাটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ বর্তমানে 157টা দেশে বিজনেস আছে, বিজনেস পার্টনার আছে নিয়ার 2 লাখ। পাশাপাশি এভরি ইয়ার ট্রাভেলিং, ফ্রি ট্রাভেলিং, বাস ঘোরাফেরা। ওকে, এবং আলহামদুলিল্লাহ নট অনলি মি, এখন কিন্তু ফ্যামিলি সহকারে কিন্তু ট্যুরিং করার সুযোগ পাচ্ছি। তো এটি হলো বিউটি অফ ডিএক্সএন অর বিউটি অফ ডাইরেক্ট সেলিং বিজনেস। তাহলে আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন, আপনাকে যেন কোনোভাবে সে আপনাকে ডিমোটিভেটেড করতে না পারে, সেজন্য এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, আপনি মাথায় রাখবেন। এবং পাশাপাশি মনে রাখবেন, যেটা আপনি বুঝেন না ওটা বলতে যাওয়ার দরকার নেই, আপনার সিনিয়র পার্সন যিনি আছে, সিনিয়র পার্সনের সাথে কথা বলে কিন্তু আপনি একজন লোককে আপনি বুঝাতে চেষ্টা করবেন, আপনি নিজে নিজে করতে যাবেন না। তাহলে আসুন, যে সিস্টেম থেকে আমি এই আমার অর্জন, সেই সিস্টেমের নাম হলো কি, ডাইরেক্ট সেলিং বিজনেস। তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেসের যে অপরচুনিটি গুলা, সুযোগগুলা, এটা আমরা জানি না। তাহলে আজকে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেসটার যে সুযোগগুলো, এটা আমরা জানবো। কারণ ওই না জানার কারণে আমরা একজনের কাছে বলতে যাই, আর সে বিভিন্ন ধরনের আমাদেরকে নেগেটিভ কথা বলে কিন্তু আমাদেরকে লস করে। বাট মাই ডিয়ার, আজকে আমি জানাতে আসছি আপনাকে যে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনি সাধারণ জ্ঞানে কারোর সাথে শেয়ার করতে যাবেন না, আগে জ্ঞান অর্জন করুন, ডাইরেক্ট সেলিং বিজনেস সম্বন্ধে কমপ্লিটলি জানুন, স্পেশালি ডিএক্সএন সম্বন্ধে কমপ্লিট জানুন, দেন আপনি কারোর সাথে কথা বলুন। এবং ডাইরেক্ট সেলিং বিজনেসের পাওয়ারটা কি, স্ট্রেংথটা কি, এটা জানুন, তারপরে শেয়ার করবেন। কারণ এটা জানি না বিদে কিন্তু আমরা কিন্তু জয়েন হওয়ার আগেই কিন্তু আমরা বুঝে ফেলি এবং আমরা এই সিস্টেম থেকে হারিয়ে যাই। পাশাপাশি অনেকে কিন্তু কিছুদিন পরে, মানে 2 মাস 3 মাস কাজ করার পরে কিন্তু আমরা অনেক কিছু বুঝে ফেলছি, আমরা হারিয়ে যাই, বিকজ ওই যে আমরা স্ট্রেংথ জানি না, এই বিজনেসের বিউটিটা আমরা জানি না, তাই আমরা হারিয়ে যাই। তাহলে আজকে আমি আপনাদের সাথে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যে এটা একটা যে বিউটি, এটা একটা বেনিফিট আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাআল্লাহ সাথে থাকবেন। তাহলে নাম্বার 1 বেনিফিট হলো বেনিফিট ফর দা কনজিউমার। এখানে এই বিজনেসে কনজিউমারের জন্য কি বেনিফিট আছে, বেনিফিট ফর দা ডাইরেক্ট সেলার, এবং বেনিফিট ফর দা ইকোনমি অফ আওয়ার নেশন, আমাদের নিজেদের দেশের জন্য কি আপনার ইকোনমি
আপনার কি বেনিফিট সেটা আমরা শেয়ার করব, এবং বেনিফিট ফর দা আওয়ার সোসাইটি। ওকে, তাহলে আসুন প্রথম বেনিফিট ফর দা কনজিউমার। আমরা অনেকে আছি এখানে কনজিউমার। ডাইরেক্ট সেলিং বিজনেসে একটা মজা কি আমরা অনেকে ফিল করি কি, আমাদের এখানে যুক্ত আছে অনেকে হয়তো বা ডিএক্সএল এর মেম্বার নয়, অনলি প্রোডাক্ট ব্যবহার করেন। এই যে মেম্বার এবং প্রোডাক্ট, যারা প্রোডাক্ট ব্যবহার করেন কনজিউমারের জন্য বেনিফিটটা কি? প্রথম হলো টাস্ট দ্য রেজাল্ট অফ দ্য প্রোডাক্ট। তারা কিন্তু এই প্রোডাক্টের মানে টেস্ট করার সুযোগ আছে। তারা কিন্তু প্রোডাক্ট, আমরা অনেকে যে এটা দিয়েছি আপনি একটু চেক করেন, একটা কপি বানিয়ে দিচ্ছি আপনি এটা চেক করেন। প্রিয় ভাই আমার, আপনি সুপার মার্কেটে যান, আপনাকে কি কপি দিয়ে চেক করে দিবে যে একটা চেক করে ভালো লাগলে নিয়ে যাই? নো, আপনি বাইরের থেকে অলরেডি টিভিতে অ্যাড দেখে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমি ওই কোম্পানির কফি কিনবো, চা কিনবো, এটা মনে করি কিন্তু আপনি সুপার মার্কেটে গিয়েছেন, রাইট? বাট ডাইরেক্ট সেলিং বিজনেসে কিন্তু এখানে একটা মজা আছে, এখানে আপনি প্রোডাক্টের রেজাল্ট নেওয়ার সুযোগ আছে। পাশাপাশি পার্সোনালাইজ ডেলিভারি অ্যাট হোম। ডাইরেক্ট সেলিং বিজনেসে কনজিউমারের জন্য একটা বেনিফিট হলো কনজিউমার কিন্তু বাসায় বসে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি পায়। আমরা দিয়ে থাকি, কারণ আমাদের কাস্টমাররা যখন আমাদেরকে প্রোডাক্টের কথা বলে আমরা চেষ্টা করি তাকে কিভাবে তার বাসায় প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি। এটা কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে কনজিউমারদের একটা বেনিফিট। তারপর গ্যারান্টি আফটার সেল সার্ভিস। এবং ডাইরেক্ট সেলিং বিজনেসে একটা মজা, সেটা হলো যদি আমি কাউকে কোনো প্রোডাক্ট দিয়ে থাকি কনজিউমারকে, আমার কাস্টমারকে, আমি অবশ্যই খবর নিই যে আপনার প্রোডাক্টটা কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, এটা আমরা বলে থাকি। এই তথ্য কিন্তু আমরা সেখান থেকে নিয়ে থাকি। পাশাপাশি এখানে ফ্লেক্সিবল বাইং আওয়ার। এই ডাইরেক্ট সেলিং কনজিউমার যারা বেনিফিট এইখানে তারা কিন্তু যে কোনো মতে তারা এই প্রোডাক্ট গুলা কিনতে পারে সুযোগ। এবং বেনিফিট ফর দ্য ডাইরেক্ট সেলার। আসেন এবার আমি আর আপনি, আমাদের জন্য, আমরা যারা ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে বুঝতে চাই না, ডাইরেক্ট সেলিং বিজনেস শুনলে ওই কোম্পানি এই ধরনের ভাবনা আমরা যারা বলি, তাদের জন্য আজকে আমার এই প্রোগ্রামটা। আসেন তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস মানে কি? অন বিজনেস। এই ব্যবসায় কোনো কি নাই, এটা আমার ব্যবসা, অন বিজনেস। পাশাপাশি এই ব্যবসাটা শুরু করার জন্য নো ফর্মাল কোয়ালিফিকেশন রিকোয়ার। আমাকে বলবে না যে আপনি কতটুকু লেখাপড়া করেছেন, আপনার যোগ্যতাটা কি, কতটুকু এক্সপিরিয়েন্স আছে, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না। এটা কিন্তু ডাইরেক্ট সেলিং এর একটা বিউটি অর বেনিফিট। ওকে, এবং ফ্লেক্সিবল টু সোর্স ওয়ার্কিং আওয়ার। সবচেয়ে মজা হলো আপনি যে কোনো প্রফেশনের সাথে থাকেন না কেন, ডাইরেক্ট সেলিং বিজনেসটা আপনার সময় মতো, আপনি নির্দিষ্ট সময় নির্ধারণ করে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। পাশাপাশি এক্সট্রা ইনকাম। পৃথিবীর সকল মানুষ চায় তার এক্সট্রা একটা ইনকাম থাকুক এবং ইনকামটা সিকিউর হোক, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ চায়। বাট ডাইরেক্ট সেলিং বিজনেস করে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। আর যদি আমাদের মতো মেন্টালিটি ফিট করেন যে আমার কেরিয়ার হবে ডাইরেক্ট সেলিং, তাহলে কিন্তু নট অনলি এক্সট্রা ইনকাম হবে, কি সিকিউর ইনকাম, টাইম কি মানি ফ্রিডম। হ্যাঁ, ওকে। দেন ট্রেনিং এন্ড সাপোর্ট। মনে রাখবেন ডাইরেক্ট সেলিং বিজনেস করার সময় ট্রেনিং এন্ড সাপোর্ট এটা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে দিয়ে থাকে। একদম ফ্রিতে। আমরা স্বাভাবিকত আমাদের যারা পার্টনার আছে তাদেরকে আমরা ফ্রিতে দিয়ে থাকি। ওকে, আমরা ফ্রি নিয়েছি, আমরাও ফ্রি দিচ্ছি। তাহলে ট্রেনিং এন্ড সাপোর্ট এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, ট্রেনিং মানে কি? শিখা, আমি শিখবো, অভিজ্ঞতা অর্জন করা। ওকে, তো এটা কিন্তু ফ্রি। এটি ডাইরেক্ট সেলিং এর মজা। আপনি যে কোনো সেক্টরে কোনো কাজ শিখতে যাবেন, সেখানে কিন্তু আপনাকে বিনিয়োগ করে শিখতে হবে। বাট ডাইরেক্ট সেলিং বিজনেসের ট্রেনিং একদম ফ্রি। পাশাপাশি এখানে দা ফ্যামিলি বিজনেস। ওয়াও, ইট ইজ ইমাজিন যে ডাইরেক্ট সেলিং বিজনেসটা এরকম যে শুধু আপনি একা নয়, এটার সাথে যুক্ত করতে পারেন আপনার ভাই, আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাই হোক না কেন। ওকে, আপনি তাদেরকে কিন্তু এটার সাথে কি করতে পারেন, আপনি যুক্ত করতে পারেন সাপোর্টার হিসাবে, যেহেতু এটা ফ্যামিলি বিজনেস। ওকে, সো এটা ডাইরেক্ট সেলিং সম্ভব। বাট আদার্স, যেন আপনার চাকরি কিন্তু আপনার বন্ধু করে দিতে পারবে না, করবেও না। আপনার বন্ধুকে আপনার দেওয়ার সুযোগও থাকবে না, ব্যাপারটা বোঝেন। কিন্তু আপনি অন্য কোনো ব্যবসা করেন, আপনার বন্ধুকে আপনার ক্যাশে কিন্তু বসাবেন না, স্বাভাবিক। তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেস হলো ফ্যামিলি বিজনেস। পাশাপাশি হলো ডাইরেক্ট সেলিং বিজনেস করার জন্য আমরা যখন বিজনেস ব্যবসার কথা ভাবি, তখনই কিন্তু আসে আল্লাহ কত বিনিয়োগ জানি করতে হবে, কোথায় বিনিয়োগ করব, লস হবে কিনা, বিভিন্ন ধরনের টেনশন আসে। বাট ডাইরেক্ট সেলিং বিজনেস হলো ডেবিট ফ্রি লাইফ। এখানে কিন্তু কোনো ধরনের দেনা থাকবে না, আপনার লোন থাকবে না, একদম ফ্রি। ওকে,
এবং পাশাপাশি যেটা বলে আসছি ওয়ার্ল্ড ট্যুর, ডাইরেক্ট সেলিং বিজনেস করে আপনি হোল ওয়ার্ল্ড ট্যুর করতে পারবেন, সারা ওয়ার্ল্ড। তাহলে সারা পৃথিবীতে কত দেশ? 200+ দেশ। ওকে, আলহামদুলিল্লাহ 14টা শেষ ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। বিফোর কাউন অ্যাম্বাসেডার আগেই কিন্তু ইনশাআল্লাহ ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ট্যুর করবে ইনশাআল্লাহ, ডাইরেক্ট সেলিং বিউটির মাধ্যমে ইনশাআল্লাহ। সো দিস অপরচুনিটি ফর ইউ অলসো মাই ডিয়ার। সো এন্ড নিউ ফ্রেন্ডস, দেখুন অসংখ্য, আমি আজকে আমাদের যে লিয়াকত ভাই, আমি ওনাকে চিনতাম না, আজকে একমাত্র ডাইরেক্ট সেলিং বিজনেসের কারণে, অপরচুনিটির কারণে আজকে ওনার সাথে আমার সম্পর্ক। ওনাকে আমি চিনি, ওকে, ওনাকে আমি জানি। আপনাদের অনেকেই আছেন এখানে যাদেরকে আমি কখনো চিনতাম না, আপনারা আমার চেনার সুযোগ ছিল না, বাট আলহামদুলিল্লাহ আপনাকে আজকে ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে আমার চেনার সুযোগ আছে। এখন অনেক বলতে পারেন না, আমাকে চিনে আপনার কি লাভ, আমি আপনাকে চিনি কি লাভ? নো, বিষয়টা এটা না। ডাইরেক্ট সেলিং অপরচুনিটি হলো আপনাকে অপরচুনিটি দেওয়া। তাহলে কি হচ্ছে, আজকে শুধু আমি একা না, আজকে যে একা যে আমি ট্রাভেলিং করি, আজকে যে একা যে আমি এনজয় করি, বিষয়টা এটা না। আমার সাথে অনেককে এভাবে ট্রাভেলিং এর সুযোগ করে দিচ্ছি। অনেকে আমি দিচ্ছি না, অনেকে এই সুযোগ পাচ্ছে আমার সিস্টেমে, অনেকে আর্ন করে এখানে, তাই আমি ওখান থেকে আর্ন করতে পারতেছি। তো এটাই কিন্তু বিউটি অফ ডাইরেক্ট সেলিং এর। সো মাই ডিয়ার, পার্সোনাল ডেভেলপমেন্ট, আলহামদুলিল্লাহ এই ডাইরেক্ট সেলিং বিজনেস করতে এসে আমি দেখেছি আমাদের অনেক লোক একেবারে জেনারেল ছিল, বাট আলহামদুলিল্লাহ আজকে সে ডাইরেক্ট সেলিং বিজনেসের কারণে আজকে কিন্তু সে অনেক পার্সোনাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এবং তারা আজকে ওয়ার্ল্ড ট্যুর করতেছে, তারা আজকে ওয়ার্ল্ড ট্যুর করতেছে, তারা আজকে বড় বড় প্রোগ্রাম করতেছেন, লক্ষ লক্ষ লোকের সামনে তারা কথা বলতেছে। এটাই হলো পার্সোনাল ডেভেলপমেন্ট ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে। এন্ড রিওয়ার্ড এন্ড রিকগনাইজ, সবচেয়ে মজা হলো যে এটা এমন একটা জায়গা আলহামদুলিল্লাহ যেখানে আপনাকে সম্মানিত করা হয়, এখানে আপনাকে রিকগনাইজ করা হয়, রিকগনিশন করা হয়, এবং আপনাকে সম্মানিত করা হয়। পাশাপাশি লাস্ট যেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যে লক্ষ্য নিয়ে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে প্রত্যেকটা মানুষ আজকে সাগর পাড়ে দিচ্ছে, পাহাড় পর্বত পাড়ে দিচ্ছে, একটাই উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম, একটু বেশি ইনকাম করা, একটু বেশি ভালো থাকা, এটি তাদের লক্ষ্য উদ্দেশ্য। তারা জানে যে সাগর দিয়ে জাপ দিয়ে যে আজকে এক দেশ থেকে অন্য দেশ যেতে চাচ্ছে, আপনি কি মনে করেন সে কি ওই দেশে কি সিনেমা দেখতে যাচ্ছে? নো, সে অর্থনৈতিক মুক্তির জন্য যাচ্ছে, বেশি ইনকাম করার জন্য যাচ্ছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যাচ্ছে। বাট সে জানে ইন মেডেলে সে হয়তো বা ডেথ হতে পারে, শেষ হয়ে যেতে পারে, এটা জেনেও কিন্তু সে এটা করছে। তাহলে বুঝতে হবে যে মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য জীবন বাজি রেখে চলতেছে। বাট আলহামদুলিল্লাহ আমি বলবো আপনাকে, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে যুক্ত হয়েছেন, প্লিজ মাইন্ড সেট আপ করুন, লক্ষ্য স্থির করেন, এবং যিনি আপলাইন লিডার আছেন, সাকসেসফুল লিডার আছেন, তাদেরকে ফলো করুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন হাউ অলওয়েজ তাদেরকে জিজ্ঞেস করেন, কারণ এই সিস্টেম থেকে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছে। মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি হয়তো আপনি যেখানে জব করতেছেন সেখানে আপনি হিউজ ইনকাম করতেছেন, হ্যাঁ অবশ্যই সেখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি অর্জন করতে পারবেন, বাট মনে রাখবেন একটা সময় ওই জায়গার ইনকামটা ক্লোজ হবে। আপনি যখন শ্রম দিতে পারবেন না, নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত, আপনার একটা টাইম আছে, ওই টাইম পর্যন্ত, এরপরে কিন্তু আপনার ইনকাম থাকবে না। বাট ডাইরেক্ট সেলিং বিজনেস আর স্পেশালি ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস হলো একটা সিকিউর ইনকাম, যেখান থেকে পরবর্তীতে আপনার জেনারেশনটাও টেক কেয়ার করবে, এবং পরবর্তী জেনারেশন সেম স্ট্যাটাস সেম ক্যারিয়ারটা নিয়ে কি করবে, কন্টিনিউস করবে। ইমাজিন আপনারা জানেন, ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনেক ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস করে অনেক লিডার আজকে দুনিয়াতে নাই, তাদের ফ্যামিলি কিন্তু আজকে খুব ভালো লাইফ ক্রিয়েট করতেছেন, এবং তারা আজকে তারা কিন্তু অন্য 8-10 জনের মতো কিন্তু টেনশন ফিল করতেছে না। তো এটি হলো ডাইরেক্ট সেলিং এর বিউটি। সো মাই ডিয়ার, এন্ড বেনিফিট ফর দা ইকোনমি অফ আওয়ার নেশন। মনে রাখবেন, আমরা যারা ডাইরেক্ট সেলার, আলহামদুলিল্লাহ আমরা দেশের অর্থনীতি, আমরা দেশকে সাপোর্ট করতেছি। কেমনে? কারণ আমার কাজ আমি করতেছি, আমি কাউকে ডিস্টার্ব করতেছি না, কারোর কাছে চাকরির জন্য যাচ্ছি না, আরো কিছু লোককে অলরেডি কি করতেছি, এন্টারপ্রেনিয়র, ওকে, মানে তাদেরকে উদ্যোক্তা তৈরি করতেছি, তাদেরকে ইনকামের পথ তৈরি করে দিচ্ছি। তো শুধু আমি যে গভর্নমেন্টের উপরে নির্ভর আমি হচ্ছি না, অনেককে না হওয়ার জন্য উৎসাহিত করতেছি, এবং অনেককে কিন্তু এন্টারপ্রেনিয়রশিপ তৈরি করতেছি। তো এটা হলো ডাইরেক্ট সেলিং এর বিউটি। মাই ডিয়ার ফ্রেন্ডস,
মনে রাখবেন আজকে আমাদের দেশে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছে, আপনি একটা জিনিস ফিল করেন যে চাইলেও যখন তখন চাকরি পাওয়া যায় না, এবং চাকরি পাইলেও কিন্তু বিভিন্ন ধরনের টেনশন নিয়ে আমাদেরকে কি করতে হয়, চাকরিতে যেতে হয়, পয়সা দিয়া বিভিন্ন বিভিন্ন সমস্যা, এটা আপনারা জানেন। বাট আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমরা ডিরেক্ট সেলিং বিজনেস করে আমরা কিন্তু আমাদের দেশকে সাপোর্ট করতেছি, আমরা নিজেরাই কিন্তু ইনকামের পথ তৈরি করে দিচ্ছি, এবং কমপ্লিট ট্যাক্স সাপোর্ট, এবং আমরা ট্যাক্স সাপোর্ট করতেছি, আমাদের গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিচ্ছি। আপনারা একটা জিনিস ফিল করেন, আলহামদুলিল্লাহ আমি তো খুবই সাধারণ একজন মানুষ, বাট ডিএক্সএন বিজনেসের সুবাদে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইনকাম করার সুযোগ করে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইনকামটা বাংলাদেশে আসে, তখন কিন্তু এই আমাদের দেশে কিন্তু কি হচ্ছে, ট্যাক্স পাচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে সেখান থেকে। ওকে, আপনারা জানেন যারা বাংলাদেশে আমরা আছি, আমরা যখন ডিএক্সএন বোনাসটা যখন নিচ্ছি, তখন কিন্তু গভর্নমেন্টকে টিডিএস ট্যাক্স আমরা দিচ্ছি, 10% ট্যাক্স দিচ্ছি, আমার ইনকাম থেকে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে। তবে আমার ইনকামটা আসে কোথেকে? সৌদি আরবের লোকেরা প্রোডাক্ট ব্যবহার করে, দুবাইতে লোকেরা প্রোডাক্ট ব্যবহার করে, ইউরোপ আমেরিকার লোকেরা প্রোডাক্ট ব্যবহার করে, বাট সিস্টেম ডিএক্সএন পাওয়ারফুল সিস্টেমের কারণে সেখান থেকে আমরা ইনকাম করতেছি। ডিস্টার্ব করি স্যার একটু, স্যার আর কয়েক সেকেন্ড আছে, হয়তো আমরা পরবর্তী সেশনে আসবো, সবাইকে বলতেছি দ্রুত আসবেন স্যারের পরবর্তী কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ করেন স্যার। জি, আপনাকে ধন্যবাদ। জি, আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা অলরেডি এখানে আছেন, আমি আশা করবো আপনারা আমাদের লিঙ্কটা ক্লোজ হওয়ার সাথে সাথেই আপনারা আবার চলে আসবেন সেম লিঙ্কে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কন্টিনিউস করব। ধন্যবাদ। তো তাহলে বিষয়টা হলো কি, এই যে বিভিন্ন দেশ থেকে, তাহলে আমি আবারও ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ খুবই ভালো লাগলো, কারণ আপনারা মুহূর্তের ভিতরে কিন্তু আবার সবাই যুক্ত হয়ে গেছেন। এর অর্থ হলো আপনারা যারা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু শিখার জন্য, জানার জন্য কিন্তু অংশগ্রহণ করেছেন, এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে। কারণ এই জন্যই, কারণ প্রোগ্রামটা শেষ হয়েছে এবং সাথে সাথে আপনারা কিন্তু আবার যুক্ত হয়েছেন। আবারও ধন্যবাদ জানাই সবাইকে আমি। সো তাহলে কি হচ্ছে যে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কিন্তু আমাদের টিম ক্রিয়েট করতেছি, বিজনেস ডেভেলপ করতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে বসে, আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে, টেকনোলজির সুবাদে আলহামদুলিল্লাহ অপরচুনিটি পাই ডিএক্সএন। আমার কোনো যোগ্যতা নাই যে আমি বাংলাদেশে বসে কাতারে বিজনেস করব, আমার কোনো যোগ্যতা নাই যে আমি বাংলাদেশে বসে আমি আমেরিকা বিজনেস করব, বাট আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমাদেরকে অপরচুনিটি দিয়েছে, ডাইরেক্ট সেলিং বিজনেস আমাদেরকে অপরচুনিটি দিয়েছে যে একটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, একটা আইডির মাধ্যমে গ্লোবালাইজেশনের সাথে আপনি কানেক্টিং হতে পারেন এবং সারা ওয়ার্ল্ডের 800 কোটি মানুষের সাথে আপনি বিজনেস করতে পারেন। এটা কোম্পানি, সেজন্যই আমরা আমেরিকায় লোকদেরকে প্রোডাক্ট দিচ্ছি, তাদেরকে বিজনেস বোঝাচ্ছি, তারা সেখানে তাদের পছন্দের বিজনেস করতেছে, বাট আলহামদুলিল্লাহ সেখান থেকে এন্ড অফ মান্থে আমাদের কি ইনকাম আসতেছে, আর ওই ইনকামটা কিন্তু কমপ্লিট ট্যাক্স সাপোর্ট দিচ্ছে আমরা আমাদের নেশনকে, এটা বুঝতে হবে। তো সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একেবারে সিটিজেন, আপনার যে আমরা মানে ভিআইপি যেটাকে বলে, যে আমরা কিন্তু ফরেনার বলে আমরা স্মার্ট রেমিটেন্স যোদ্ধা, আমরা কিন্তু স্মার্ট রেমিটেন্স যোদ্ধা, বিকজ আমরা বাংলাদেশে বসে বাইরের থেকে ইনকাম করি। ওকে, সো মাই ডিয়ার, ইনশাআল্লাহ একদিন আজকে হয়তো বা বাংলাদেশে বিভিন্ন কারণে নেটওয়ার্ক মার্কেটিং আর ডাইরেক্ট সেলিং বিজনেসের সঠিক কোনো নীতিমালা না থাকার কারণে কিন্তু আমরা হয়তো বা ওপেন কিছু করতে পারতেছি না, যে এই দেশে আমাদের একটা প্রফেশন হবে যে আমরা একজন নেটওয়ার্কার আর আমরা ডাইরেক্ট সেলার, এটা আমাদের বিভিন্ন জায়গায় আমরা শো করতে পারবো যে আমার প্রফেশন, আমি একজন ডাইরেক্ট সেলার আর আমি নেটওয়ার্ক মার্কেটিং করে আমার এই প্রফেশন, আমার এই স্ট্যাটাসটা আমরা এখনো বলতে পারি না। বাট ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের যখন ইনশাল্লাহ এই সেক্টরে ডেভেলপ করবে, তখন নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের ডিএক্সএন থাকবে সবার আগে ইনশাল্লাহ। বিকজ এই জন্যই, কারণ ডিএক্সএন বাংলাদেশে 20 বছর এই মার্কেটে, আপনারা জেনে খুশি হবেন, আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে ফ্যাক্টরি ইনশাল্লাহ হচ্ছে, বাংলাদেশে কোম্পানি বিনিয়োগ করতেছে, এভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু কোম্পানি বিনিয়োগ করেছে। ইতিমধ্যে আপনারা জানেন গত আপনার ডিসেম্বর মাসের 18 তারিখে দুবাইতে আমাদের একটা বিজয় বাংলা একটা গ্রুপ আছে, তাদের মাধ্যমে যে আমাদের বিজয় দিবস উপলক্ষে সেখানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে কিন্তু দুবাইয়ের কনসুলেট জেনারেল যিনি, দুবাই মানে আমাদের রাষ্ট্রদূত যিনি, উনি কিন্তু ওখানে উপস্থিত হয়েছেন এবং উনি স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে ইতিমধ্যে ডিএক্সএন সারা পৃথিবী ব্যাপী একটা পরিচিতি লাভ করেছে। দেখেন মেসেজটা দেখেন, এটা আমার কথা না প্রিয় বন্ধু, আমার কথা না। ওকে, আমি বলছি না,
আপনি আমাকে বিলিভ করেন না করেন সেটা আপনার ব্যাপার, বাট আপনার তো গুগলকে বিলিভ করতে হবে। আপনার তো যারা বিশেষ করে যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা আপনার সিনিয়র পার্সন, বিশেষ করে আপনার মনে করেন যারা বড় বড় পদে আছে, যাদের কথার ভ্যালু আছে, তাদের কথাগুলো আপনি ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন ডিএক্সএন এর অবস্থানটা কোথায়। তাহলে উনি স্পষ্টভাবে বলেছে ইতিমধ্যে ডিএক্সএন সারা বিশ্বব্যাপী একটা পরিচিতি লাভ করেছে, আপনারা আপনাদের এক্সট্রা সময়টা আপনি এখানে লাগাতে পারেন, স্পষ্টভাবে উনি বলেছে। আপনি কি মনে করেন এই যে রাষ্ট্রদূত উনি কি এমনি কথাটা বলেছেন? নো, উনি আগে জেনেছে। কি জেনেছে? ডিএক্সএনটা আসলে কি, কত বছর থেকে দুবাই শহরে আছে, সারা বিশ্বব্যাপী তাদের কি আছে, বাংলাদেশে কত বছর থেকে আছে, এই তথ্য নিয়ে তাদের কার্যক্রম কি, এই জিনিসগুলো জেনে তারা যখন বলছে না এটার উপরে কনফিডেন্স দিয়ে কথা বলা যে লোকদেরকে আমরা উৎসাহ করতে পারি, তখনই কিন্তু তারা এই কথাগুলো বলেছে, মাথায় রাখবেন। পাশাপাশি গত 3 বছর আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, তাও ওই একই জায়গায়, এবং আপনার এই যে তখন মনে হয় আমাদের কনসুলেট জেনারেল মেন জন আসে নাই, সেকেন্ড জন আসছে। তো তখন উনি আসছে, উনি কিন্তু একই প্রোগ্রামে আবার 3 বছর পরে আসছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে একটা কোম্পানি গত 3 বছর সুনামের সাথে কাজ করে, এটা উনি নিজে প্রুফ, সেজন্য উনি কথাটা বলেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বুঝাতে চাচ্ছি যে আমি আপনি ডিরেক্ট সেলিং বিজনেস করি, আমরা যদি সঠিক ডিরেক্ট সেলিং আমরা চুজ করতে পারি, বেছে নিতে পারি, তাহলে কি হচ্ছে এই ডিরেক্ট সেলিং এর মাধ্যমে নট অনলি মাই লাইফ, ওকে, আমার লাইফ না, শুধু আমার কান্ট্রিতেও আমরা হেল্প করতে পারি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসেন এখানে একটা লোককে উদাহরণ দিয়ে দিচ্ছি, এন্টারপ্রেনিয়র, ওকে, উদ্যোক্তা। সো বাংলাদেশের একজন উদ্যোক্তা, এই ছবিটা আপনারা ভালো করে দেখেন। এখানে এই ছবিটা দেখানোর উদ্দেশ্য যেটা, যে আমরা আসলে অনেকে আসলে বুঝতে পারি না যে আসলে করবোটা কি, কি করা উচিত, অনেকে বুঝতে পারতেছি না, এবং উদ্যোক্তা হওয়াটা কতটা জরুরি এবং ব্যবসা করাটা কতটা জরুরি, এটা কিন্তু এই ছেলের একটা মানে গল্প দিয়ে আমি আপনাদের শেষ করব। আমি যেখানে থাকি, সে এই ছেলেটা, এখানে একটা কলেজ আছে, ওই কলেজ মাঠে সে বিকালে অনেক মানুষের গ্যাদারিং হয়, সেখানে সে এরকম এই যে দেখেন বসে আছে না, সে তার ছোট ছোট বিভিন্ন স্টিকার, বাচ্চারা পছন্দ করে স্টিকার গুলা, এগুলো নিয়ে সে বসে আছে এখানে। তখন আমি তাকে দেখলাম, দেখা বললাম যে বাবু, তো তুমি এগুলা বিক্রি করো, তুমি কয় টাকা পাও? এগুলো তুমি যে এগুলা বিক্রি করতেছো, কিন্তু তোমার লাভ হয় কত টাকা, বিক্রি হয় কিনা, কত টাকা লাভ হয় তোমার? তখন ছেলেটা বলল, মামা, আপনারা জানেন ঢাকা শহরে কিন্তু সবাই সবাইকে মামা বলে, অপরিচিত। সে, মামা, আমি একটা চা দোকানে চাকরি করতাম। ও বলছে একটা চা দোকানে আমি কাজ করতাম, উনি সারা দিন আমাকে কাজ করাইতো, বিকালে আমাকে, রাত্রে আমাকে 20 টাকা দিত, দৈনিক কাজ করে 20 টাকা দিত, আর শুধু দুপুরের খাবার এবং রাত্রের খাবার, এই 2 খাবারটা আমাকে দিত, 2 বেলা খাওয়াইতো, আর হলো রাত্রে আমাকে 20 টাকা দিত, সারাদিনে আমার কাজ করাইতো। তো মামা, ওই লোকটা আমাকে বকাবকি করে, গালাগালি করে, তাই আমি ওইটা ছাইরা এখন আমি জাস্ট এখানে এই কাজটা করতেছি, দেখেন। তো আমি বললাম, তো এখানে কি আছে তোমার, তুমি কত টাকা বিক্রি করো? সে বললো যে এখানে আমি ডেইলি 70-80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা আমি বিক্রি করি। সে বললো যে আমি 100 টাকা, 150 টাকা আমি বিক্রি করি, ছোট ছোট স্টিকার, বিভিন্ন ছবি, বাচ্চারা এগুলা নেয়, ছোট ছোট খেলনা এগুলা নেয় মানুষ। তো তো তুমি কিন্তু কত প্রফিট করতে? সে বললো যে মামা, যদি আমি 100 টাকা বিক্রি করতে পারি, মামা, আমার 70 টাকা থাকে। ব্যাপারটা বোঝেন, সে বলতেছে 100 টাকা বিক্রি করলে 70 টাকা থাকে, আর যদি আমি 70 টাকা 80 টাকা থাকে এরকম, আর যদি 150 টাকা বিক্রি করতে পারি মামা, তাহলে আমার 100 টাকা, 120 টাকা, 100 টাকার মতো থাকে। একটা জিনিস ফিল করে, সেখানে কতক্ষণ সময় দেয়? অনলি বিকাল, বিকাল থেকে মানে 2-3 ঘন্টার সময়টা সে ওখানে সময় দিচ্ছে। নিশ্চয় এর আগে সে কিছু করলে করতে পারে, বাট ওই সময়টা সেখানে দিয়ে, যদি ডেইলি, আমি ধরলাম ডেইলি যদি সে 70 টাকা করিও ইনকাম থাকে, তারপরেও কিন্তু 2200 টাকা মাস শেষে কিন্তু সে 2-3 ঘন্টা বসে সে কামাচ্ছে। প্রিয় বন্ধু, দেখেন তাহলে এই ছেলেটা আজকে সে তার ছোট মাথায় যা আসছে তা, কিন্তু একসময় দেখা যাচ্ছে সে এগুলোর সাথে আরো কিছু জিনিস যোগ করতে পারে। হ্যাঁ, হয়তো বা ক্যাশ, আর একটু ক্যাশ খাটাই যাচ্ছে, পাশে আরো কিছু মাল রাখতে পারে, এরপরে কয়দিন পর আরো কিছু, একসময় দেখবেন আমি বিশেষ করে এতদিনে সে হয়তো বা অন্য কোনো ব্যবসা এখন জড়িত হয়ে গেছে, অথবা রাস্তার পাশে ভ্যান গাড়িতে কিংবা অন্য কিছু হকারি শুরু করছে। কারণ যে ছেলে এই বয়সে, এটা আরো 3-4 বছর আগের ছবি, 3 বছর আগের মনে হয়, আই থিঙ্ক, যে ছেলেটা এই বয়সে এরকম ভাবনা আনতে পারে যে সারাদিন চাকরি করে কথাবার্তা শুনে 2 বেলা খাওয়ায় 20 টাকা দিত আমাকে, আর এখানে আমি দৈনিক 100 টাকা কামাচ্ছি, ওকে, আমার চালান কত?
20-30-50 টাকা চালান, ওকে, এটা আমি বিক্রি করে এখানে আমি এত টাকা কামাচ্ছি, মাস শেষে আমার এত টাকা হচ্ছে, বকাবকি নাই, কিছু নাই, আমি ফ্রি। হ্যাঁ, এই কথা বল, সে নিশ্চয়ই এখন অন্য কোনো কাজ করে। আমি যেটা বোঝাতে চাচ্ছি প্রিয় বন্ধুগণ, প্লিজ বিজনেস করতে হবে। তার মানে কি আপনি জব ছেড়ে দিবেন? নো, আপনি জব করতেছেন, করেন, সমস্যা নাই, বিজনেস করতে হবে। আসেন সাথে আমি আরেকটা গল্প অ্যাড করি, আজকে সময় আছে এবং আমি বিশ্বাস করি আপনারা ইনশাল্লাহ আমার কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছেন। দুজন ব্যক্তি একটা কোম্পানিতে চাকরির জন্য গিয়েছে, দুজন ব্যক্তি। তো একজন ব্যক্তি তখন যখন ওই যে যিনি ইন্টারভিউ নিবে, তো উনি যখন ইন্টারভিউ নেওয়ার সময় যে যে আপনাদের কার কি আছে ডকুমেন্টস নিয়ে আসছেন দেন, তো ওরা উপর দিয়ে এমনি দিতে চাইছিল তাদের ফাইল, উনি বলছে না 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 নিচ দিয়ে দেন। তো টেবিলের নিচ দিয়ে দুইজনের ফাইল দিছে। তো একজনের ফাইলে শুধু অনলি তার যোগ্যতার মানে তার সার্টিফিকেট, আরেকজনের ফাইলের ভিতরে শুধু টাকা, মানে সে 5 লক্ষ টাকা দিছে, আরেকজনের তার যোগ্যতা যতগুলো সার্টিফিকেট আছে এগুলো জমা দিছে। কিন্তু ওই যিনি চাকরি ইন্টারভিউ নিবে উনি কি করলো, যার সার্টিফিকেট আছে উনাকে বললো আপনি যেতে পারেন, আর এটা দিয়ে এখন এটা দিয়ে চলে না। তো উনি ওই ওই খামটা খুলে দেখলো যে ওখানে টাকা আছে, যে এখন এটা দিয়ে চলে, চাকরি আপনার হয়েছে, আপনি চাকরি করুন। যার সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, তাকে অলরেডি কি করছে, ভাগিয়ে দিছে। তো কিছুদিন পরে ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি, ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যিনি যিনি অলরেডি টাকা দিতে পারে না বিদায় চাকরি হয় নাই, উনি উনি একটা আপনার যে বাইরে একটা দোকানে হয়তো বা চটপটি বিক্রি করেন, আদার্স কোনো কিছু বিক্রি করে, ওকে। তো এরকম জায়গায় ওই চাকরিওয়ালা ব্যক্তি গিয়ে দেখলো, তারে আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। ও সো আপনি বেতন কত পান? তো বললো যে আমি তো 25,000 টাকা বেতন পাই। তো আমি তো এখানে প্রত্যেক মাসে 70-80 হাজার টাকা ইনকাম করি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? চটপটি বিক্রি করে আমি প্রত্যেক মাসে 70-80 হাজার টাকা ইনকাম করি। আপনি 5 লাখ টাকা ওখানে বিনিয়োগ করে ওরে ঘুষ দিয়ে আপনি 25,000 টাকা মাসে পাচ্ছেন, আর আমি এখানে ওই যে ওখানে টাকা দিয়ে কিছু টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করে আজকে আমার 50-70 হাজার টাকা আমার ইনকাম আছে। কি বন্ধু, আমি আমি আবারও বলি, আমি বলি না যে আপনি চাকরি ছেড়ে দেন, নো। অপরচুনিটি হলো ডিএক্স এন্ড ডাইরেক্ট সেলিং বিজনেস আমাকে কি দিচ্ছে, যে আপনি চাকরি করুন, যে প্রফেশনে আছেন থাকুন, আপনার এক্সট্রা সময়টা, আপনার ফ্লেক্সিবল টাইমটা আপনি কাজে লাগিয়ে এই ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি হতে পারেন একজন কনজিউমার থেকে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আরেকটা উদাহরণ আপনাকে দিচ্ছি, কেন আপনি ব্যবসায়ী করবেন, কেন আপনি ব্যবসা করবেন। আমার এলাকার একটা লোক, সো ওনারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 4 ভাই কিন্তু বিদেশে থাকে এবং 5 ভাই কিন্তু ঘর বাড়ি করেছে। তো একজনকে কিন্তু সে এলাকায় চা দোকানদার, মুদি দোকান এরকম করতেছে। তো ওনাকে বললাম, ভাই ওই ভাই আপনি এলাকায় কেন পড়ে আছেন, আপনার ভাইরা সবাই কিন্তু প্রবাসে, তো আপনি কেন এখানে পড়ে আছেন, এই যে টুকটাক ব্যবসা করতেছেন, আপনি তো বিদেশ যাইতে পারেন। কয়েন বিদেশ যেয়ে লাভ কি, আমি দেখছি যে আমি ওদের চেয়ে ভালো আছি, কারণ সারা বছর সারা মাসে আমার কাছে টাকা থাকে, আর ওদের কাছে মাসের 10-15 দিন থাকে। এরপরে দেখলাম যে পুরো মাসে তারা আমার কাছ থেকে ক্রেডিটে নেয়, জিনিসপত্র আমার থেকে বাকি নেয়। তো আমি ওদের চেয়ে ভালো আছি না, ব্যাপারটা বোঝেন। আমি আবারও বলি, আমি আপনাকে বলতেছি না যে আপনি প্রবাসী হবেন না, হ্যাঁ অবশ্যই আপনি প্রবাসী, নো প্রবলেম। আপনার ফ্লেক্সিবল সময়টা, এক্সট্রা সময়টা, যে সময়টা আপনি অয়েস নষ্ট করেন, আপনার ওই সময়টা আপনি কাজে লাগান, ওই সময়টা ডিএক্স ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে কাজে লাগান, এবং আপনি হতে পারবেন একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। তাহলে কি হচ্ছে, অন্য কোনো ব্যবসা হয়তো আপনার পক্ষে সম্ভব না, বা ডিএক্স ব্যবসা সম্ভব। আমি সেজন্য বলবো, প্লিজ ব্যবসায়ী হন। একজন ব্যবসায়ী সে বলতেছে আমার কাছে সবসময় টাকা থাকে, বাট আমার ভাইয়েরা প্রবাসী, তারা বাড়ি গাড়ি করছে, ঠিক আছে, কিন্তু তাদের কাছে তো সবসময় টাকা থাকে না, নাহলে ওরা আমার থেকে বাকি নাই কেন, ব্যাপারটা বুঝেন। ওদের কাছে আমি এখনো টাকা পাবো, সবাই নামে খাতা আছে, খাতা সবাই আমার খাতায় নাম আছে এক একজনের কাছে, তো আমার কাছে টাকা আছে, ওদের কাছে তো নাই, ব্যাপারটা বুঝেন। তো প্রিয় বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে ব্যবসায়ী হতে হবে। আসুন, তাহলে আমাদের কাছে ইয়ে নাই, কি নাই, বিনিয়োগ নাই, পর্যাপ্ত টাকা নাই, তবু আমাকে ব্যবসায়ী হতে হবে। আসুন, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস, জিরো বিনিয়োগে, শুধু নলেজ, দক্ষতা, আপনার অ্যাক্টিভিটি কাজে লাগিয়ে কিন্তু আপনি সারা পৃথিবী থেকে আজকে আর্ন করার সুযোগ করে দিতে পারেন। সো নাম্বার 4 বেনিফিট ফর দা সোসাইটি, ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা বিজনেস, যে বিজনেসটা যখন আমরা করতে যাই, দেখবেন আমরা অনেকে অলরেডি দেখেন, আমরা যারা আছে এখানে যুক্ত আছে, যারা ডাইরেক্ট সেলিং বিজনেস সাথে যুক্ত, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কারোর সাথে অনেকদিন থেকে যোগাযোগ নাই,
কিন্তু যখনই আমি এই বিজনেসের সন্ধান পাইলাম তখনই চেষ্টা করছি যে যোগাযোগ করার জন্য, যার সাথে আমার অনেকদিন থেকে যোগাযোগ নাই তার সাথে এখন কানেক্টিং হওয়ার জন্য চেষ্টা করি আমরা, যে তাকে আমি এই অপরচুনিটি দিব, তার সাথে আমি এই বিজনেসটা শেয়ার করবো, রাইট? এটা হচ্ছে আমাদের তাহলে কি হচ্ছে, ডিরেক্ট সেলিং বিজনেসটা কি করে আমাদেরকে আমাদের সোসাইটিতে, হ্যাঁ, আমাদের সোসাইটিতে আমাদের একটা সম্মানিত করে তোলে এবং বৈষম্য দূর করে দেয়, সম্পর্কটা স্ট্রং করে, স্ট্রং রিলেশনশিপ করে। এটা ডিরেক্ট সেলিং এর বিউটি। মাই ডিয়ার ফ্রেন্ডস, বিলিভ মি, ডিএক্সএন ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম, যেখান থেকে আপনার লাইফের আপনার যে কোনো পয়েন্টে আসেন না কেন, এভরিথিং আপনি এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। এটি হলো ডিরেক্ট সেলিং, ডিএক্সএন ডিরেক্ট সেলিং এর বিউটি। স্পেশালি দেখেন এখানে আমি বললাম যে আমরা হয়তোবা অনেকের সাথে আমাদের ভালো কমিউনিকেশন নাই, কিন্তু যখনই আমরা বিজনেসের সাথে যুক্ত হই, ডিরেক্ট সেলিং বিজনেস এর সুবাদে আমরা তাকে অপরচুনিটি দিতে গিয়ে কিন্তু তার সাথে আমার স্ট্রং রিলেশনশিপ তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, প্রিয় বন্ধুগণ। তাহলে আসেন, বাট উই নো, আমরা জানি এই যে এতক্ষণ যে কথাগুলো বলেছি, যে আমার মতো একজন লোক যিনি 2004 সৌদি আরবে প্রবাসে গিয়েছিল লেবার হিসেবে, বাট তিনার যে অ্যাচিভমেন্ট আমি আপনাদেরকে দেখিয়েছি, যে আজকে আমার 18 বছর রানিং ডিএক্সএন এর সাথে আলহামদুলিল্লাহ অসংখ্য দেশ ট্যুর করেছি, এখন আলহামদুলিল্লাহ টাইম ফ্রিডম 100% কোনো সন্দেহ নেই। তাহলে এবং বিজনেস আছে এত 157টা দেশে, 1,68,000 কাস্টমার। এই যে এত অপরচুনিটি, এগুলো আমি আপনাকে বলে আসছি, এত কিছু জানার পরও আমাদের সমস্যা কি জানেন? উই আর নট আন্ডারস্ট্যান্ড হোয়াট অপরচুনিটি উই হ্যাভ। আমরা কিন্তু এত কিছু জানার পরও যে আমরা ফিল করতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি না যে এটা যে আমার জন্য আমার ক্যারিয়ার পরিবর্তন করতে পারে, আমার লাইফ চেঞ্জ করতে পারে, এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না, এটা আমরা কোনোভাবে ফিল করি না। বিদায় কিন্তু ওই যে জানিও আমরা, হ্যাঁ করো বন্ধু, তুমি করো, এটা তোমার জন্য। আমরা অনেকে বলে থাকি এটা, হ্যাঁ বন্ধু এটা তোমার জন্য না, এটা আমার জন্য, এটা সবার জন্য। বিকজ প্রত্যেকটা ব্যক্তি চায় তার জীবনে হেলথি লাইফ, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, ট্রাভেলিং ফ্রিডম, প্রত্যেকটা মানুষ চায়। বাট হয়তোবা আমরা ফিল করতে পারি না যে অপরচুনিটি ডিএক্সএন কি আছে, সেজন্য কিন্তু আমরা এই সিস্টেমে ডেভেলপ করতে পারি না। তো প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যারা অলরেডি এই বিজনেসের সাথে যুক্ত হয়েছি, অপরচুনিটি যে কি অপরচুনিটি এটা জানার জন্য এই ধরনের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে হবে, পাশাপাশি আমরা প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কারণ ডিএক্সএন এর পাওয়ার হলো প্রোডাক্ট, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের পাওয়ার হলো প্রোডাক্ট। সেখানে অনলি টক অ্যাবাউট প্রোডাক্ট, সেখানে কোনো বিনিয়োগ নেই, অনলি প্রোডাক্ট নিয়ে, দৈনন্দিন ব্যবহারকারী ওয়ার্ল্ড ক্লাস পণ্য নিয়ে কথা হচ্ছে। ওই পণ্যগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। ওই পণ্য যতক্ষণ পর্যন্ত আমি ব্যবহার না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজের অগ্রগতি আমি নিতে পারবো না, আমার কনফিডেন্স আসবে না, আমার আত্মবিশ্বাস আমার বৃদ্ধি না হলে আমি কিভাবে অন্যকে ইনভাইট করবো? তাহলে প্রথমে দরকার হলো, আমরা যারা নতুন আছি প্রথমে আমাদের কাজ হলো মিনিমাম পণ্য ব্যবহার করা। পাশাপাশি আপনারা জানেন ইন্টারন্যাশনাল আমরা ব্যবসা করবো, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হবো। তো ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার জন্য আমরা কি পারি না বাংলাদেশে টাকা 5 থেকে 6,000 টাকার পণ্য কিনে নিজের আইডিটা অ্যাক্টিভেট করব, পাশাপাশি যে পণ্যগুলো আমার বিশেষ করে আমার প্রয়োজন আছে এবং আমি সেল করতে পারবো, আমার রিলেটিভদের প্রয়োজন হতে পারে, এরকম কিছু পণ্য নিয়ে নিজে ব্যবহার করে এবং 1 বাই 1 করে যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা রিলেটিভ আছে তাদেরকেও দিতে পারি, তারাও টেস্ট করুক, তাদের কাছে সেল করার চেষ্টা করি আমরা। এইভাবে যতক্ষণ পর্যন্ত এই মেন্টালিটি আমরা তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো না। বাট আমরা জানি ওয়ান্ডারফুল অপরচুনিটি, এটা আমরা জানি, বাট অল অপরচুনিটি ফ্রম প্রোডাক্ট, মাথা রাখবেন। কারণ নো প্রোডাক্ট নো পিবি নো বিবি অলসো, হ্যাঁ, কারণ প্রোডাক্ট যত বেশি ইউজিং এবং শেয়ারিং হবে, কারণ কোম্পানির কনসেপ্ট হলো ইউজ এন্ড শেয়ার, তাহলে যত বেশি প্রোডাক্ট ইউজ এবং শেয়ার হবে, আপনি দোকান দিচ্ছেন, আপনার দোকানে যত বেশি সেল হবে ততই তো প্রফিট হবে, রাইট কিনা? এটাই তো বাস্তবতা। তাহলে কি হচ্ছে, এই প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, ইনফরমেশন পাস করতে হবে হোল ওয়ার্ল্ডে। আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে হবে না, আপনি একটা জায়গায় বসে শুধু ইনফরমেশন পাস করেন, সারা বিশ্বের থেকে মনে করেন লোকেরা প্রোডাক্ট ব্যবহার করবে, মাস শেষে দেখবেন আপনার অ্যাকাউন্ট, আপনি বিশ্বের যেখানে থাকেন না কেন, আপনার কান্ট্রি কোড যে দেশে, সেই দেশে কিন্তু আপনার নামে বোনাস হয়ে যাবে, আপনি সেখান থেকে বোনাস তুলতে পারবেন। এটি কিন্তু অপরচুনিটি ডিএক্সএন। তাহলে প্রোডাক্ট, তাহলে আমাদের এখন প্রথম যে কাজ, যারা নতুন মেম্বার হয়েছে প্রথম আমাদের আইডি অ্যাক্টিভ করা। আইডি অ্যাক্টিভ করা মানে আপনার আইডি অলরেডি হয়ে গেছে, এখন 1300 পয়েন্ট আর 100 পয়েন্ট যে দেশে যে ক্যাটাগরি আছে
ওই অনুযায়ী পণ্য কিনা আইডি অ্যাক্টিভেট করে যে পণ্য পাবো ওই পণ্যগুলা নিজে ব্যবহার করব, ভালো লাগবে, এবার আমি একদম নিজেকে সাসপেন্ড তৈরি করবো। ওকে, কি আমি ইনফরমেশন পাস করবো যে আমার কাছে কি ভালো লেগেছে, এটা আমার বন্ধুকে জানাবো, আমার পাড়া প্রতিবেশীকে জানাবো, আমার রুমমেটকে জানাবো। এভাবে করে কিন্তু আস্তে আস্তে করে ইনশাল্লাহ হোল ওয়ার্ল্ড আমরা ইনফরমেশন পাস করব। আমার কাছে ওয়ার্ল্ড ক্লাস পণ্য আছে যে পণ্যগুলা হেলথ রিলেটেড। ওকে, তাহলে প্রথম কাজ আমাদের আইডি অ্যাক্টিভেট করা। তো সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামের শুরু থেকে যারা আমার কথাগুলো শুনেছেন, আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি বলবো, প্লিজ ডিয়ার, আমরা এটা একটা অপরচুনিটি পেয়েছি। ইনশাআল্লাহ ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি হওয়ার পরে আমাদের এই দেশে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন হবে এবং ডেইলি ইউজেবল প্রোডাক্ট উৎপাদন হবে। মনে রাখবেন, যেগুলো আমাদের নিত্য প্রয়োজন, এখন তো আছে আরো নিত্য প্রয়োজনীয় কিচেন এর প্রোডাক্ট, হাউস হোল্ডের প্রোডাক্ট তৈরি হবে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পিবি রিলেটেড হবে, মানে পিবিতে আমাদের কমিশন, প্রমোশন, ট্রাভেলিং সব হচ্ছে না। তাহলে আমরা এখন থেকে যদি ফিল্ড কিট করতে না পারি, আমরা ফিল্ড তৈরি করতে না পারি, একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা নদীর পাশে আপনাদের বাসা বাড়ি আছে আপনারা বুঝতে পারবেন, নদীতে যখন জোয়ার চলে যায় তখন কিন্তু একদম মরুভূমির মতো দেখা যায়। তখন কি করে, এখানে জাল পাতে জেলেরা জাল পাতে এবং এটা এত সুন্দর করে সিস্টেমে রাখে, তখন জোয়ারের পানি এসে জাল কোনো নমুনা নাই, যে পানির অনেক নিচে জাল চলে যায়। কিন্তু যখন পানি আবার আস্তে নেমে যায় তখন কিন্তু ওই যে জাল যে পাচ্ছে না, এই জালের নিচে কিন্তু মাছ বেজে যায়, অনেক মাছ বেজে যায়। এটা আমি সুন্দরবন গিয়েছি, তখন আমি দেখেছিলাম। প্রিয় বন্ধুগণ, আমি বুঝাতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর ফিউচার ইজ ব্রাইট, বাংলাদেশে ডিএক্সএন ফিউচার ইজ ব্রাইট। তাহলে কি হচ্ছে, আমরা এখন থেকে যদি ফিল্ড তৈরি করতে না পারি, আমরা যদি আমাদের কনজিউমার লেভেল তৈরি করতে না পারি, আমরা যদি নতুন নতুন বিজনেস পার্টনার তৈরি করতে না পারি, তাহলে কিন্তু বিজনেস যখন প্রচুর প্রোডাক্ট উৎপাদন হবে, কিন্তু তখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা প্রফিটেবল হতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট শিখা, প্রোডাক্ট জানা, প্রোডাক্ট সম্বন্ধে জানা, প্রোডাক্টের বেনিফিট সম্বন্ধে জানা। জানলে শুধু শুনলে হবে না, ইউজ করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি শুধু শুনলাম যে টুথপেস্ট ভালো, দাঁতের ব্যথা ভালো হয়, কিন্তু কালারটা কি জানি না, আমি ব্যবহার না করলে আমি জানবো কালারটা কি, স্বাদটা কি বলতে পারবো না। তাহলে একজন আমাকে বলবো তোমার টুথপেস্টের কালার কি, তোমার টুথপেস্টের গ্রান্ড কি, তা আমি তো বলতে পারবো না, কিন্তু বললো আমি তো জানি না। তাহলে তো এটা চিটিং ব্যবসা হবে। নো, আমরা স্বচ্ছ বিজনেস করতেছি, আমরা কিন্তু ব্লেসিং বিজনেস করতেছি, অন্যের কল্যাণে কাজ করতেছি, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ আমরা অন্যকে অপরচুনিটি দিচ্ছি, অন্যকে অপরচুনিটি দিচ্ছি যে সে এখান থেকে আর্নিং করুক। ওকে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি লিয়াকত ভাইকে ধন্যবাদ জানাই আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং আপনাদের সবাইকে, অনেক সুপারস্টার আছে এখানে আমি দেখতেছি, আপনাদের সবাইকে দেখার সুযোগ হয়েছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসলে থ্যাংক ইউ দিলে ছোট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর আলোচনা করেছেন। যে প্রথমে যে বলেছেন আপনি বাই চান্স না বাই চয়েস, এই যে আমরা অনেকে চান্সের আশায় বসে থাকি। যারা ওখানে জয়েন হয়েছি একটু কথা বলবো যে আমি জয়েন হয়েছি, আমার হয়তো 10 জন মেম্বার আছে অথবা পার্টনার আছে যারা আমাদের বিজনেস পার্টনার। ওনারা কখন আইডি অ্যাক্টিভ করবে তারপর আমি একটা করি, মানে কত পয়েন্ট হলো তারপরে আমি করি। মানে আমরা সবসময় চান্সের বসে বসে থাকি, আমরা চয়েস কিন্তু করি না যে না আমি একজন লিডার, আমাকে 1 থেকে 5 তারিখের মধ্যে আইডি অ্যাক্টিভ করতে হবে। এটাই কিন্তু সিস্টেম যে আমি আগে শুরু করি, আমাকে দেখে আমার লিডাররা শুরু করবে। তো অনেক লিডারই আছি যে আমরা ওই চান্সটা খুঁজি যে আমার কয়টা আইডি অ্যাক্টিভ হলো তারপর আমি করবো, এরকমই। আর আমরা এমনি গর্বিত যে আজকে আপনাকে নিয়ে, যে আপনি প্রবাসে ছিলেন, যে একজন, যেটা বলবো আপনার কথাই বলি যে লেবার হিসেবে গেছেন, এখন কিন্তু একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, পৃথিবীব্যাপী আপনার বিজনেস মাশাআল্লাহ 1,68,000 বিজনেস। দেখেন আপনি কি এই সৌদি আরব যখন ছিলেন, যদি এই বিজনেসে না ঢুকতেন আপনি কি বাংলাদেশে এসে আপনাকে সেটা করতে হতো। এবং আমি জানি যে আপনি বাংলাদেশের একদম প্রথম আমাদের লাইট যে আপনি বাংলাদেশের প্রথম আইডি ট্রান্সফার করেছেন, তাই নয় কি স্যার? ইয়েস, প্রথম আমি ডায়মন্ড হিসেবে আমি প্রথম ট্রান্সফার করছি। জি জি। এখন বাংলাদেশে বসে থেকে আপনি স্মার্ট বিজনেস করে সরকারকে ট্যাক্স দিচ্ছেন 10% ট্যাক্স, এবং সেটাও ছোটখাটো না, মাশাআল্লাহ অনেক বড় একটা অ্যামাউন্ট দিচ্ছেন। অনেক ব্যবসায়ী যাদের পারে না, হয়তো অনেক আমার ট্যাক্স দেয় না, অনেকে লোকায় ঠিকমতো যাচ্ছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রাউড ফিল করি যে আমি লিয়াকত এখনো বাংলাদেশে বসে আমি এই চাকরির পাশাপাশি শুধু ফ্রি সময়টা ইউজ করার মাধ্যমে আজকে আমার 29টা দেশে 2,500+ বিজনেস পার্টনার, এবং অনেক দেশ থেকে আমি এই রেমিটেন্স আনতেছি। যাই কিছু দেই না কেন প্রতি মাসে 10% কর দিচ্ছি আমি।
বাংলাদেশ সরকারকে। তো স্যার আমি এখানে অনেকেই আছে, অনেক গর্জাস লিডার আছেন। এখানে আছে মামুন আল সৈকত, এসএসডি। স্যার যদি একটু আপনি যদি থাকেন, ফ্রি থাকেন, পসিবল থাকে আপনার একটু আজকে মিটিং সময় কিছু কথা বলবেন স্যার। আপনার সাথে আমার পরিচয় হয় নাই, আমি সরাসরি কথা হয় নাই, আজকে মিটিং এ প্রথম কথা বলবো। স্যার মামুন আল সৈকত, এসএসডি, স্যার কি ফ্রি আছেন কিনা? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ প্রিয় লিডার, খুবই ভালো আছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে অনেকদিন পরে আমি সুমন ভাইয়ের মিটিং এ উপস্থিত হয়েছি, সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আহ যেখানে বড় ভাইয়ের মতো একটা সম্পর্ক, সো যখনই কাছে পাওয়া এবং ভালোবাসা এবং পরামর্শ পাওয়া তখনই খুবই ভালো লাগে। সর্বপ্রথম সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা অসাধারণ প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক কিছু কথা আসলে প্রোগ্রামে আসলে ভুলে যাওয়া, সেগুলোকে মনে করিয়ে দেওয়া, রিয়েলাইজ করে দেওয়া, প্রোগ্রামে সেই জিনিসটা পাই। আর যেখানেই থাকে সেখান থেকে যখন খেয়াল করেন, তো এটা অনেক বড় একটা দোয়া এবং ভালোবাসার মতো। সো সবসময় মাঝে মধ্যে যোগাযোগ হয়, কারণ আমিও ব্যস্ত থাকি, ভাইও ব্যস্ত থাকেন। কারণ আসলে হাজার হাজার মানুষকে যখন আমরা খেয়াল করি, তখন অনেক সময় কাছের মানুষকেও আমরা সঠিকভাবে খেয়াল করতে পারি না, অনেক সময় এটা হয়ে যায়। তো এটা আমাদেরকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই, বাস্তবতা। তো সর্বপ্রথম সুমন ভাইকে কৃতজ্ঞতাবোধ প্রকাশ করতেছি একটা অসাধারণ একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আহ সো এভাবে সবসময় পাশে থাকবেন। আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, জীবন চলার পথে যখন সিনিয়র বা পথ প্রদর্শক তারা যদি সঠিক জ্ঞান দেয় এবং তাদের পরামর্শ যদি সবসময় সঠিক থাকে, তাহলে আগামী প্রজন্ম কিন্তু ভালো কিছু করতে সাহায্য হবে। সো আমাদের সুমন ভাই এবং আরো অনেক লিডার আছেন, তো ওনারা কিন্তু আমাদের একদম সিনিয়র এবং পথ প্রদর্শক। সো ওনাদের সঠিক পরামর্শ মেসেজ গুলা কিন্তু আমাদেরকে সামনে পথ চলতে সাহায্য করবে। সো যারা আজকে মিটিং এ ছিলেন, সো আমি জাস্ট একটাই কথাই বলবো, পুরো প্রোগ্রামের পুরো আলোচনা সবকিছু আপনারা শুধু একটু উপলব্ধি করেন। হ্যাঁ, আপনার জীবন পরিবর্তন করার জন্য যদি একটু উপলব্ধি করেন কথাগুলো, তাহলেই যথেষ্ট। কারণ সুমন ভাই নিজে একজন প্রবাসী, আমি নিজেও একজন প্রবাসী। সুমন ভাই ওনার এই ডিএকশন এর কারণে লাইফ চেঞ্জ করে, শুধু নিজের লাইফ না, অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করে আজকে কিন্তু উনি দেশে ফ্যামিলি নিয়ে লাইফ লিড করতেছেন। কিছুদিন আগে মালয়েশিয়া ঘুরে আসছেন, আপনাদের চোখের সামনে। এখানে ওখানে ট্রাভেল করতেছেন, সবকিছু চোখের সামনে। এবং আমি ব্যক্তিগতভাবে ৩ বছর হয়ে গেছে জব ছেড়ে দিছি। সো এবং বর্তমান আমার ইনকাম জবের চেয়ে ৩ গুণ বেশি। যেটা আমি জবে পাইতাম ওরকম সেলারির চেয়ে ৩ গুণ প্লাস ইনকাম গত ৫-৬ মাস ধরে। সো এটা আসলে ডিএকশন না হলে এটা কিন্তু মানে আসলে ইম্পসিবল। সো ডিএকশন যে একটা নেয়ামত, এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে শুয়ে থাকার মধ্যে আপনি ডিএকশন করতে পারবেন, বসে থাকার মধ্যে ডিএকশন করতে পারবেন, বিমানে বসে ডিএকশন করতে পারবেন, গোসলে প্রবাসে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, একজন আরেকজনের ০.৫ ঘন্টা সিরিয়াল, তখনও ডিএকশন করতে পারবেন। পুকুরে সুইমিং করতেছেন, সাঁতার কাটতেছেন, তখনও ডিএকশন করতে পারবেন। কারণ ডিএকশন করাটা আসলে একমাত্র তাদের জন্য একটা খেলার বিষয় যারা উপলব্ধি করে। তো আপনি ডিএকশনটাকে মন থেকে একদম হৃদয় থেকে উপলব্ধি করেন। এটাই আপনাদেরকে জীবন পরিবর্তনে সাহায্য করবে। আর সর্বশেষে এটাই বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে যে জীবন পরিবর্তনের জন্য পরিশ্রম যতটা না গুরুত্বপূর্ণ সঠিক জায়গায়, সঠিক প্ল্যাটফর্মে, সঠিক সিস্টেমে নিজের সময়কে দেওয়া। আমরা ওই যে প্রবাসে দেখেন অনেকে ১২ ঘন্টা ১৪ ঘন্টা ধরে পরিশ্রম করতেছে, কিন্তু তারা স্যালারি টেনশন করে। আর আমি ৬ ঘন্টা ৭ ঘন্টা ৮ ঘন্টা শুয়ে বসে থেকে ডিএকশন এ সময় দিয়ে আজকে আপনার লক্ষ টাকার উপরে ইনকাম এনজয় করতেছি। সো এই যে জিনিসটা আমি আসলে বলার উদ্দেশ্য এটাই, যে আপনারা উপলব্ধি করার চেষ্টা করেন কোথায় শ্রম দিবেন। আপনার শ্রম যদি টেকনিক্যাল এর সাথে না হয়, যোগের সাথে না হয় এবং সঠিক জায়গায় যদি শ্রম না দেন, তাহলে আপনাকে ১৫ বছর পরে ইনকামে টেনশন করতে হবে, ২০ বছর পরে ইনকামে টেনশন করতে হবে। সো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যদি উপলব্ধি করতে পারি, ডিএকশন এ মনের আনন্দে করতে পারবো। একমাত্র ডিএকশন তারা মন থেকে করতে পারে না যারা উপলব্ধি করতে পারে না। আসুন আমরা উপলব্ধি করি হৃদয় থেকে। এবং নয়ন ভাই, তারপরে এখানে সরি আজকে আমাদের লিয়াকত ভাই প্রোগ্রামে আছেন, এবং সুমন ভাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।
সো মন থেকে সবসময় এভাবে থাকবেন মাথার ছায়া হয়ে। আপনাদের সহযোগিতায় আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতেছে। বিশেষ করে যখন সাদাত ভাই চলে গেছেন আমার আপলাইন, তো উনার পর থেকে কয়েকজন ভাই আছেন যারা আমাকে উপর থেকে সাপোর্ট করেন, তার মধ্যে সুমন ভাই একজন। সো আসলে আপলাইন লিডার না, তারপরও একদম যে আন্তরিকতা ভাইয়ের মতো, যে ছোট ভাইয়ের মতো খেয়াল করেন, এটাই আসলে সবচেয়ে অনেক বড় পাওয়া। তো আমি সবার কাছে এটাই বলবো যে হাজার মানুষের ভালোবাসা এবং ভাই এবং অনেক সাপোর্ট এখানে পাবেন। শুধু মন থেকে আপনার নিজের চেষ্টাটা এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। সবার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন। জি, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, আপনি ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার মিটিং আসার জন্য এবং শোনার জন্য। তো সেই সাথে যারা আজকে ছিলেন, আসলে ডিএক্সএল বোঝার বিজনেস আপনি কিভাবে নিচ্ছেন আজকের কথাগুলো? আপনি কি সারা জীবন পরিশ্রম করবেন, না বুঝে এই স্যারদের মতো ফ্রিডম লাইফ যাপন করবেন? অনেক প্রবাসী আছে এখানে, অনেক চাকরিজীবী আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক আপুরাও আছে। শুধু একটা সিদ্ধান্তের ব্যাপার যে আপনি কি হতে চাচ্ছেন, আপনি কি করবেন। 1 থেকে 2টা বছর 3টা বছর লেগে থাকেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকেন সবাই, সবার শুভকামনা। যদি আজকে আমার কথায় কোনো ভুল হয়ে থাকে এবং আজকে মিটিং থেকে যদি একটা কথা নিতে পারেন, হয়তো এই কথা যদি আপনার লাইফ চেঞ্জ হয়, হয়তো কাজে লাগবে আজকে মিটিংটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিয়ার।